আপনি বুয়েট, আইবিএ, এমআইটি, বার্কলি এত জায়গায় পড়াশোনা করে বাংলাদেশে কি করেন? ৳১৬০ গরুর মাংসটা আসলে জাস্ট একটা অফার। এটা আসলে কোন বিজনেস প্রপোজিশন। এটা হচ্ছে অসংখ্য বাংলাদেশী হৃদয়ের স্ট্রাগল এর গল্প, বেদনার গল্প, কষ্টের গল্প এবং সেখান থেকে একটু মুক্তি পাওয়া, একটু বের হয়ে আসার চেষ্টা। So leadership means die. You die so others can be saved. হাদিসে কুদসিতে একটা কথা বলে, মান আরাফা নাফসু ফাকাতা রাব্বু। যে তার নিজেকে চিনেছে, সে তার প্রভুকে চিনেছে। Let's welcome Bangladesh's largest grocery chain with over unbelievable 507 outlets, the managing director of the most trusted retail brand in the country, Shopno, Sabbir Nasir. আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওকে। সো মনে হচ্ছে ৳১৬০ গরুর সাথে আমার নামটা এমনভাবে জড়িয়ে গেছে যে আমি বোধহয় এর থেকে আর বেরোতে পারছি না। হাউএভার আমার সম্পর্কে যারা জানেন না তাদেরকে ছোট্ট করে একটা শর্ট বায়ো দেই। আম I started my career from Bata shoe. কিন্তু তারও অনেক আগে আসলে I started earning as a musician. Um and then আমি বুয়েটে পড়াশোনা করি, আইবিএ তে পড়াশোনা করি। মাল্টিন্যাশনালে বহু বছর ছিলাম। আমি ইভেন আফ্রিকাতেও কাজ করেছি। এরপরে আবার প্রাইভেট কর্পোরেটে আসি। Um one of the companies where I worked and got known was Autobi. একটু আগে এই শো রায়ানা বলে গেলেন। And then I'm working with Shop. এই all through my career আমি দেখেছি যে I was always questioned. কোয়েশ্চেন হচ্ছে যেরকম ধরেন আপনি বুয়েট, আইবিএ, এমআইটি, বার্কলি এত জায়গায় পড়াশোনা করে বাংলাদেশে কি করেন? Don't you feel ashamed? I say no. আমাকে অনেকে বলে যে যখন আমি মিউজিক ছেড়ে কর্পোরেটে আসছিলাম তখন বলে কি, "So you are a failure case এই জন্য গেছেন। Don't you feel ashamed?" আমি বলছি না। যখন আম আমি আবার মিউজিক ক্যারিয়ার ব্যাক করি তখন আমাকে সবাই বলছে, "Don't you feel ashamed? You sing?" I said no. আমার এমআইটিতে আমি মেন্টরিং করেছিলাম ৩ বছর। তখন মেন্টরিং শেষ করার পরে এমআইটি মার্টিন ট্রাস্টের যে হেড তখন বিল অলে সে আমারে বলল, "You are going back to Bangladesh and working for some grocery company?" I said, "Yes." "So don't you regret?" I said, "No." এই কেন why don't I regret? And আমার পরিচয়গুলো এত কনফিউজিং কেন? আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে ১ম এ কিন্তু সিইও, ম্যানেজিং ডিরেক্টর এগুলো আসে না। আসে আমার সং। আর্টিস্ট হিসাবে সাব্বির নাসির। So that's confusing. আমি কোনো বিজনেসে কোনো মিটিং এ গেলে তারা কনফিউজড হয়ে যায় যে এটা আসলে কে? আ I got hit song as well. 20 million views, 200,000 shares in West Bengal and East Bengal. তারা ওখানে গেলে তারা আবার ভাবে যে আমি কি আসলে বিজনেস এক্সিকিউটিভ? তো এই যে আমার জার্নি যেখানে I was always questioned এইটা আমি আসলে এনজয় কারণ আমার এই এক্সপ্লোরেশনটা এন্টায়ার লাইফে যে আমি কে এবং আমি কি করতে চাই এবং এই যে আমার নিজেকে ভাঙা এবং আবার গড়া একটা অর্গানাইজেশন যেটা ডিস্ট্রেসড মনে হচ্ছে তাকে টেক ওভার করা এই যে এক ধরনের গ্ল্যাডিয়েটর লাইফ এন্টায়ার লাইফটাই গ্ল্যাডিয়েটরের লাইফ গেল। আফ্রিকাতে যখন গেলাম যুদ্ধ, যুদ্ধ শেষ, আবার যুদ্ধ, ইউনিলিভারের ফ্যাক্টরি বানাতে হবে। এক যুদ্ধ। অটোবিতে আসলাম আরেক যুদ্ধ। এখন স্বপ্ন আরেক যুদ্ধ। তো এই যুদ্ধ করতে, করতে আমি কিন্তু আসলে আনন্দেই থাকি। যখন কোনো কিছু ভাঙে, যখন কোনো কিছু করি, যখন আপনাদের ভালোবাসা মনে হয় মিনিংফুল কিছু করছি,
তখন আমি ভাবি যে আসলে এখানে কোর জিনিসটা কি? এটা কি ইনোভেশন? হ্যাঁ, এটা ইনোভেশন। এটা কি রেভলিউশন? মেবি এটা রেভলিউশন। কিন্তু আমি ভাবতে, ভাবতে দেখলাম যে I was always a good listener. I know how to listen. I know how to listen to myself. I know how to listen to the noises. I know how to listen to time. I know how people get influenced by geopolitics. I know how to listen to my soil. I know how to listen to my nation. I know how to listen to struggling middle class father and mother having hard time to give nutrition to their children. I know how to listen. এই লিসেনিং এ কিছু এমপ্যাথি আছে and that's why people call empathetic listening. আর কিছু আছে জেনারেটিভ লিসনিং, কিছু সৃষ্টি করা। এমন লিসনিং যেটাতে মানুষের হৃদয়ের সাথে মিলে যায়। তারপরে হয় সৃষ্টি। ১৬০ টাকার গরুর মাংসটা আসলে জাস্ট একটা অফার। এটা আসলে কোনো বিজনেস প্রপোজিশন। এটা হচ্ছে অসংখ্য বাংলাদেশী হৃদয়ের স্ট্রাগলের গল্প, বেদনার গল্প, কষ্টের গল্প এবং সেখান থেকে একটু মুক্তি পাওয়া, একটু বের হয়ে আসার চেষ্টা। সো আমি বলবো যে আপনারা একটু চোখটা বন্ধ করেন, একটু শোনেন। So close your eyes, ladies and gentlemen. Now you can look at this. Don't worry. Just try to feel it. So how did you feel it? What did you feel it? বলেন শুনি। আচ্ছা একটু মাইক্রোফোন ওদিকে থাকলে ডন ভালো হতো আমার জন্য। ওই সাইডে যদি মাইক থাকে। বলেন কেউ দু একটা ওয়ার্ড শুনি। নেচার, দ্যাটস ওয়ান। আর মার্কেট, রিল্যাক্স, গ্রেট। So see, when you look at something or hear something, you get some picture, you get some image, get some construct, you get some word, but at the same time, you get some feelings, right? So it goes through your mind and then it moves to your heart. And I felt there is a big problem in our country and also across the countries. We just topple down authoritarianism.
I'm not talking about any political regime, but we said we don't like authoritarian. আমরা এটা সবাই বলেছি এবং আমরা এখানে আমি জানি দলমত নির্বিশেষে সবাই এটা বলি। তার মানে একটা আকাঙ্ক্ষা হচ্ছে আমি কথা বলতে চাই, আমার কথা শুনতে হবে। I want my words to be heard. এই জিনিসটা যদি সমাজে তৈরি করতে হয় তাহলে লিসেনিংটা খুব বেশি জরুরি। আমার কাছে মনে হচ্ছে আমাদের দেশ শুধু না, ইভেন আমেরিকায় যেখানে ডোনাল্ড ট্রাম্প তার অথরিটেরিয়ান রেজিম নিয়ে আসার চেষ্টা করে, সেখানেও প্লুরালিজমের খুব অভাব। এখন হোয়াট আই মিন বাই প্লুরালিজম, প্লুরালিজম হচ্ছে আপনি নিজের ভিউর বাইরেও অন্য যে ভিউটা আছে সেটাকে শোনার চেষ্টা করেন এবং সবকটা ভিউকেই একসাথে গ্রহণ করার চেষ্টা করেন। আমাদের সোসাইটিতে দেখবেন কেউ যদি বলে যে এইটা ঠিক, তাহলে অন্যটাকে সে শেষ করে ফেলতে চায়। উই ওয়ান্ট টু এলিমিনেট হোয়াট এভার ইজ অপোজিট টু হোয়াট আই সে, ঠিক কিনা? তো দিস হ্যাজ টু এন্ড। এবং why it happens, I try to do a little bit of research. কেন এটা হয় বাংলাদেশে বা অন্য সব জায়গায়, কেন এটা হয়? আপনারা জানেন যে মানুষের ব্রেইনের 3টা পার্ট থাকে, রাইট? আমাদের স্টেম অ্যান্ড সেরিবেলাম, যেটা সেরিবেলামের এই জায়গাটা, এটারে বলা হয় রেপটাইলিয়ান, কেউ কেউ বলে হচ্ছে লিজার্ড ব্রেইন। তারপরে ভিতরে যেটা থাকে লিম্বিক সিস্টেম, এটাকে বলা হয় ম্যামালিয়ান ব্রেন, আর এটা হচ্ছে হিউম্যান ব্রেইন। 3টা ব্রেইনের কাজ কিন্তু 3 রকম। একটা ব্রেইন হচ্ছে রেপটাইলিয়ান ব্রেইন, সেটা হচ্ছে ভয়, সে হয় পালায়, ফাইট। সে মনে করে আমি মারা যাব, আমার সার্ভাইভের জন্য আমার উল্টা যে যে বলছে তাকে শেষ করে ফেলতে হবে। সো আমাদের এই যে আমরা শেষ করে দিতে চাই অপোজিং ভিউকে, সেটা আসে রেপটাইলিয়ান ব্রেন থেকে। সো দ্য হোল ইভল অফ মনিজম, যে এক কথা শুনবো, আমার মতবাদই ঠিক আর সব মতবাদ ভুল, আর আপনারা যেটা স্বৈরাচার বলেন, তার গোড়া কিন্তু রেপটাইলিয়ান ব্রেন। আমি ভয় পাই, নিজেকে সিকিউর করতে চাই এবং সেই কারণে এটা করি। দেন উই হ্যাভ ম্যামালিয়ান ব্রেন, ওয়েন উই বিকাম গ্রুপস, আমাদের স্নেহ মমতা ভালোবাসা এখানে আসে। অ্যান্ড দেন উই হ্যাভ দ্য হিউম্যান ব্রেন, যেখানে আমরা কনসিয়াসনেস, র্যাশনালিটি এগুলো নিয়ে কথা বলি, আমরা ইমাজিনেশন নিয়ে কথা বলি। তো কেন আমি এটা বললাম, আমরা যত রেপটাইলিয়ান ব্রেন থেকে হিউম্যান ব্রেনের দিকে যাব বা এটাকে ইউজ করব, তত আমরা একসেপ্ট করব, আমরা ইনক্লুসিভ হব। লিসেনিং নিয়ে কথা বলছিলাম, লিসেনিং এর সাথে একটা সম্পর্ক আছে, এই জন্য আমি বলছিলাম। এক ধরনের লিসেনিং হচ্ছে ইগনোর করি, আমি শুনি না, তুমি কি বলো আমি শুনতে চাই না। আর একটা হচ্ছে প্রিটেন্ড করা, আসলে আমি শুনছি না, আসলে আমি আমার কথাই ভাবি। সিলেক্টিভ লিসেনিং হচ্ছে আমার যতটুক ভাল লাগে ওটুক শুনবো, বাকি কিছু শুনবো না। তুমি যদি বলো আমার দল ঠিক, আমার মত ঠিক, তাহলে এটাই ঠিক, বাকিগুলো আই ডিসিলেক্ট। দেন কামস অ্যাটেন্টিভ লিসেনিং, যেখানে আমি অনেক কিছু শোনার চেষ্টা করি, আমি প্রপারলি মাইন্ডফুলি শুনি। অ্যান্ড দেন এমপ্যাথেটিক লিসেনিং, যেখানে আমি আমার হার্ট আপনার সাথে দেই, আপনার হয়ে ভাবি, এবং দেন সেটারে বলা হয় এমপ্যাথেটিক লিসেনিং। এমআইটিতে একজন প্রফেসর আছে, অটো স্কামার, আপনারা পড়ে দেখতে পারেন। হি ব্রট 4 টাইপস অফ লিসনিং, আই লাইক দ্যাট, সেই কারণে আমি শেয়ার করছি। ফার্স্টটা হচ্ছে ডাউনলোডিং, আমি যা জানি ওইটাই ঠিক, এর বাইরে আর কিছু নাই, আমি ওইটাই রিকনফার্ম করছি। দেন ফ্যাকচুয়াল লিসেনিং, যেখানে আমি একটু ওপেন করছি, উইন্ডোটা ওপেন করছি, শোনার চেষ্টা করছি যে কোনো কিছু আছে কি না যেটা আমার এগেনস্টে যায়, এবং আমি সেটা নিচ্ছি। থার্ড হচ্ছে এমপ্যাথেটিক লিসেনিং, যেটাতে আমি আরেকজনের হয়ে শুনলাম, আমি আপনার কথা বুঝলাম, আপনারটা নিলাম এবং কি করলাম। ফাইনালি হচ্ছে জেনারেটিভ লিসেনিং। লেট মি শো ইউ দিস, ইটস লিটল কমপ্লিকেটেড, সো আই ট্রাই টু ক্রিয়েট সাম ডায়াগ্রাম। ডাউনলোডিং হচ্ছে আপনি সেন্টারে বসে আছেন, আপনি যা বুঝেন এটাই ঠিক, আপনি এতকাল যা যা বুঝছেন তাই ঠিক, এর বাইরে আর কোনো কিছু ঠিক না। সো আপনি একটা ওয়াল তৈরি করছেন, আপনার নিজের ভেতরের ওয়াল, আপনি আপনার নিজের সাথেই কথা বলেন, আপনি বাইরে কোনো দিকে তাকান। মেনি
entrepreneurs, executives I found to fail because they only listen to themselves. Then comes factual listening. আপনি একটা উইন্ডো ওপেন করছেন আপনার মাইন্ডে, এবার দেখতেছেন বসে বসে যে আপনার বাইরে আরো কিছু আছে কিনা। So we call it factual listening. And then empathetic listening, যেখানে আপনি ওপেন হার্ট হয়েছেন, আপনি এবার বাকেট এমটি করা। হোয়াট ইজ কল বাকেট এমটি? আপনার ভিতরটারে খালি করে দেন। আপনার মাথায় যা কিছু ছিল, আপনি যা যা বুঝছেন, আপনি যা যা জানেন, এটারে ফেলে দেন, জিরো করেন। Then you create safe space for other to speak. লিডারদের আমি দেখেছি অনেক জায়গাতে, they only speak. They first speak to themselves, then they speak to their followers, and they don't listen. So আপনি যদি এই সেফ স্পেসটা তৈরি করতে পারেন, they start talking, then you build trust, then you build relationship. আপনি যদি আপনার ম্যারিটাল লাইফের কথা বলেন, হাজব্যান্ড ওয়াইফ, ম্যাক্সিমাম প্রবলেম হয় বিকজ দে ডোন্ট লিসেন টু ইচ আদার, দে ডোন্ট ক্রিয়েট ওপেন গ্রাউন্ড, কমন গ্রাউন্ড। National politics, international politics, Israel, Palestine, wherever you go, there is no open space, there is no safe space. They don't listen to each other. That's why I am promoting empathic listening. And then the final one is generative listening. Generative listening এ আমরা কি করি? আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে আমরা ফিউচার পসিবিলিটিগুলো দেখি, যে সামনে আরো কত কিছু হতে পারে, নতুন আর কি কি ঘটনা ঘটতে পারে। দ্যাটস উই কল জেনারেটিভ লিসনিং। এবার আমি একটা উদাহরণ দিই। আমি জানি আই বিকেম bored because too much of theory. আমাদের 160 টাকার গরুর মাংস নিয়েই কথা বলি। This recent time, I started listening to time. I started listening to the family's cries. I started listening to my consumers, and they said that they cannot afford beef. They cannot afford chicken. They don't have money to buy 1 kg, 2 kg beef at that price. And they feel great if they could afford to their children. That's empathetic listening. আমি তার ফ্যামিলিটাকে ফিল করছি আমার ফ্যামিলি, এবং কি করে তার প্রবলেম আমি সলভ করতে পারি। I look at data and I saw 36% of under 5 children in Bangladesh are facing malnutrition. I found the data, so I listened to the data where I found 8% of mid-income population in Bangladesh are food insecure. So that all was empathetic listening, trying to know your consumers, what is their pain. And what is the generative listening? Is co-creating with them how we can create an offer, how we can create a product which can satisfy their nutritional gaps. So this 160 taka goru mangsho was not my creation only. It was 100,000 consumers' creation, their inputs. So it was a generative listening, my friend. I don't want to make things so much boring because I had some other slides, but I have time limitations. Leadership, this word came from an Indo-European word called Leith. Leith means die. So leadership means you die. When there are, bullets coming, we get the first person to be killed. So you die. So leadership means die. You die so others can be saved. Now what is this dying process? Dying হচ্ছে নিজের ভেতরের পুরনো সব সত্তাকে ভেঙে ফেলা, তাকে মরে যেতে দেওয়া, আপনার ওয়ার্ল্ড ভিউকে শেষ করে দেওয়া, যাতে নতুন অনেক ওয়ার্ল্ড ভিউ, অসংখ্য মানুষের ওয়ার্ল্ড ভিউ আপনি এমব্রেস করতে পারেন, and you become a new person, and the organization become a new organization, and the consumers become more satisfied. The country becomes prosperous. So that's called leadership.
Leadership is letting go away. And to be a good leader, you have to listen. You have to listen to your own selves. নিজের সমস্ত সত্তার দিকে তাকাতে হবে এবং শুনতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম বাইরের কথা শুনতে হবে। সো একটা জিনিস আমি দিয়ে শেষ করতে চাই, নো মাই টাইম ইজ ওভার। আমি দেখেছি যে অনেক কিছুতে আমরা জাস্ট ফলো করি, একটা মেন্টরকে অনুসরণ করি, একে ভাল লাগে ওকে ভাল লাগে, যেটা মিডিয়া প্রমোট করে সেটাকেই ভাল লাগে। যেমন আমার একসময় মাল্টি ন্যাশনাল ভালো লাগতো, কারণ আমি জানতাম এখানে কাজ করলে সবাই আমাকে খুব ভালো কিছু বলে, এখানে সিকিউর লাইফ। দেন আই রিয়ালাইজ যে মাল্টি ন্যাশনাল মিনস হোয়াট, বিদেশি পুঁজি বাংলাদেশে ঢুকবে, এখান থেকে নিয়ে চলে যাবে। I became the best person in many tests in multinational, and I found racism, and I found the veils covering many of this, where I saw this সাম্রাজ্যবাদী শোষণের ব্যাপারটা। I decided I have to remove those veils. I would become the loser person, but I would work for my country. That's why I joined the private corporates. So এরকম জীবনে অনেক পর্দা দেওয়া থাকে। কোনো কোনো পর্দা মার্কিন পর্দা, কোনো কোনো পর্দা ভারতীয় পর্দা। এই পর্দাগুলো আমি আপনাদের বলবো সরান, চশমাগুলো খোলেন, খালি চোখে দেখেন, নিজের দেশ আপনার শেকড়, এটাকে বোঝার চেষ্টা করেন। আমি একটা ছোট্ট ভিডিও দেব, যে ভিডিওর দ্বারা আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে যাচ্ছি, যে আপনারা বিভিন্ন সময় যে ইনফ্লুয়েন্স হয়েছিলেন তার পেছনের পটগুলো কি ছিল। জাস্ট 1 minute and then it's over. Товарищи! And there's a woman of whom you've The probably air war over Germany as the Allied forces unleashed their fury. This is Chris Koch. On Wednesday night, December 16th. Gerald Kennedy, do solemnly swear that Listen, it's a very happy time. I'm happy. 30 miles north of the little ओ मेरा बाबू छे छवि Bond. জীবনে কিছু পাবো না कि जब इमरान खान ने अपना पहला इंटरनेशनल मैच From Rye. মা চিঠিতে কি লিখেছে জানি? ইঞ্জিনিয়ার বানানো যায় তাহলে মহা They won't stop until they. He wasn't afraid. You have declared a jihad against the গভর্নমেন্ট যদি পুরুষ হন। Somebody taught me a long time ago. I have no more campaigns to run. Although we weren't able to shatter that highest. We have an indigenous population called the Navi. I'm a big believer that people need to. So I hope you enjoyed this session, right? So কখনো কখনো আমরা কোনো কোনো লিডারের দ্বারা ইনফ্লুয়েসড হই, আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি। বোঝার চেষ্টা করতে হবে যে আমি কি স্রোতের সাথে যেটাকে মিডিয়া হাইপ তৈরি করছে সেটা হব। I'll be a physicist, I'll be an entrepreneur, I'll be a musician, I'll be James, I'll be Himu, I'll be what? সো আমার কথা হচ্ছে এই ডিস্ট্রাকশনগুলো সরান, মিডিয়ার ডিস্ট্রাকশনগুলো সরিয়ে নিজেকে চেনার চেষ্টা করুন। হাদিসে কুদসিতে একটা কথা বলে, মান আরফা নাফসু ফাকাত রাব্বু, যে তার নিজেকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। আপনি আপনার ভেতরে যে হায়ার সেলফ
লুকিয়ে থাকা যে ফিউচার সেলফ সেটাকে বোঝান। আপনি আপনি হন, আপনি অন্য কিছু হন। থ্যাংক ইউ।